আমি গেছি যেমন কন্যা শাহবাগের মসজিদে গেছি আর নামাজ শেষে নামাজ পড়ছি আমরা ওই ইমাম সাহেব পর্যন্ত এখানে দোয়া করছে একটা মসজিদ। কোন ইমাম কোন মসজিদ? এই যে ভার্সিটির মসজিদটা আছে ওই মসজিদে আমরা কালকে শুক্রবারে জমা পড়ছি। প্রতিটা মুসল্লি যারা এখানে নামাজ পড়ছে সবাই শুনছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হচ্ছে দোয়া করা হয়েছে রাজীবের মসজিদ যেন মসজিদ হয়। আমি আপনাকে বলি এখানে কালকে আমি দেখছি অন্তত 50,000 মানুষ আসছে। আমরা তো এখানে ঘুরতে আসি, কেউ 2-3টে বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স যেমন কোনো 6 মাস, ও তো মা দেখা স্কুলে নিয়ে থাকতে পারে, আর একটা 2 বছরের বাচ্চা ওটাকে মা সামালতে কষ্ট হয়ে যায়। তো দেখা গেছে তার বাবা যদি এখানে নামাজ পড়ে দেখা গেছে তার মা বাচ্চা দুটোকে মানে হেফাজত করতে পারবে। কথাটা বুঝছেন? দেখা গেছে বাবা নামাজ পড়ার পরে বাবা দেখে সন্তানকে নিয়ে দাঁড়ায় রইলো, তার মাও নামাজ পড়তে পারলো। আমরা চাই যে এখানে এরকমভাবে সরাংভাবে অপবাইজার মসজিদ আর রাজস্বের ব্যাপারে যেটা এখানে সরাংভাবে মসজিদ বড় মসজিদ রাজস্বের ব্যাপারে যেটা ইমাম সাহেবের ব্যাপারে যেটা ওদের উদ্যানে যে মসজিদটা এখনো উদ্বোধন হয় না যেটাতে নামাজ পড়া যায় সেই মসজিদটা কি করবেন আপনি বলেন? এখান থেকে কত বছর দূর ওই মসজিদটা? না সেই মসজিদটা কি করবেন? কত বছর দূর? পিডব্লিউডি এর যে সরকারি তহবিল এবং হচ্ছে পিডব্লিউডি এর হচ্ছে তত্ত্বাবধানে যে মসজিদ হচ্ছে, তাহলে সেই মসজিদটা কি করবেন? পিডব্লিউডি কি দ্বিতীয় মসজিদ করবে এখানে? আমি আপনাকে বলি আমাদের প্রধানমন্ত্রী একটু মানে দৃষ্টি আকর্ষণ করে দেখে মসজিদ না হোক সরাঙ্গের মতো মুক্তবর মতো একটা কি এখন আমি আপনার পাঞ্জাখানার কথা আমি বুঝেছি। যদি এই পাঞ্জাখানা এখানে হয় সবাই কথা বলেন না, ওই মসজিদটা কত ফুট দূরে আপনি বলেন? এই তো এখানে এই যে আপনি হাঁটলে দাঁড়ান আপনি কালকে জুমার নামাজ পড়তে গেছেন না এখান থেকে? না আমি গেছি ওইটাতে। এইখান থেকে হচ্ছে জুমার নামাজ পড়তে গেছেন তো? হ্যাঁ, এখান থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ যেতে পারেন, আপনি কেন সরোয়ার্দী উদ্যানের হচ্ছে মসজিদে যেতে পারবেন? এই যে এখন লাইনে এসেছেন আপনি জানেন না বিধায় জানেন। আপনি সরোয়ার্দী উদ্যানে যে মসজিদ আছে সেটা জানেনই না, কিন্তু আপনি এইখানে আপনার পাঞ্জাখানা লাগবে, কিন্তু যে মসজিদ কয়েক কোটি টাকার ব্যয় করে হচ্ছে মসজিদ হচ্ছে সেই মসজিদ আপনি জানেন না বিধায় সেই মসজিদ আপনার লাগবে না, এখানে আপনার পাঞ্জাখানা লাগবে। যদি সেই মসজিদের ভিতরে 12টা এসি আছে, এখনও উদ্বোধন হয়নি, 12টি এসি আছে, প্লাস হচ্ছে কয়েক কোটি টাকা হচ্ছে এখানে ব্যয় হচ্ছে, এখনও লাইটিংয়ের কাজ বাকি রয়েছে, প্লাস্টারের কাজ বাকি রয়েছে। উদ্বোধন হওয়ার পরে কি ওটা হচ্ছে এইটার চেয়ে ভালো হবে না? এটার চেয়ে ভালো হবে, ঠিক আছে। সবাই তো আর দেখা গেছে এখানে যে মসজিদ আছে যারা ঘুরতে আসে দেখা গেছে উপস্থিত এখান থেকে যদি 2-5 মিনিটের রাস্তা হয় কথাটা বুঝুন জমাত পাইব না। দেখা গেছে কি যেমন কোনো উক্তিয়া নামাজটা এখানে দেখা গেছে অজু করে পড়তে পারে, এটার জন্য যারা এখানে ঘুরতে আসে। তাহলে কি বাংলাদেশের মানুষের জন্য চোখের সামনে মসজিদ দরকার? চোখের সামনে হলে আমরা নামাজ পড়বো, নাহলে পড়বো না। মানুষের চোখের সামনে মসজিদ ধরা এটা হলো শুনুন কথা যদি বলি শাশুড়ি যদি দুষ ধরে প্রতিকে আগে দুষ ধরতে পারবে কেন জানেন? আপনি এখানে আমরা মসজিদ নিয়ে প্রশ্ন করতেছেন, এখানে যে অনেক অপকর্ম হইতেছে এগুলোর ব্যাপারে আপনারা প্রতিবাদ করেন, এটার ব্যাপারে কেউ প্রতিবাদ করেন না। আপনি এখনো আমার কথা বুঝেন নাই, দাঁড়ান। নামাজ পড়ে এখন আমি এই যে 15 কোটি, এখন আমি আপনার একটা কথা মুরব্বি আপনার কথা আমি বুঝেছি। একটা শুধু পিডব্লিউডি এর যে মসজিদ এখানে যদি আরেকটা মসজিদ হয়, এখন উদ্বোধনের থেকে ঘুরিয়ে দিবে। মসজিদ তো সবাই এক উদ্যানে কয়টা মসজিদ লাগবে? মসজিদের জন্য সকল ব্যবস্থা
কাজটা যে 3টা জামাতে নামাজ পড়লো কাজটা ভালো না খারাপ সেটা বলেন। না আসলে কথা কইতে ধরেন কাজটা ভালো না খারাপ এখানে যারা আছে ম্যাক্সিমাম মানুষগুলো ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর ওনারা উত্তর এজন্যই দিতেছে না যার কারণে ওনারাও হতগ্রস্ত এটা নেগেটিভ যারা নিউজ করতেছে এই সুযোগগুলো ওনারা পাবেন কাটফিট করার সুযোগ পাইতেছে না কাজটা ভালো বলছেন আপনি এই ভালো কাজের জন্য এখন যদি এখানে একটা নামাজ পরিবেশ করে দেওয়া হয় এখানে পরিবেশ তো আছে, পরিবেশ তো করাই আছে। এখন মোটামুটি আছে পরিবেশ এখানে না, পরিবেশ তো করাই আছে। এই যে 100 মিটার দূরে একটা মসজিদ, এসি সহ মসজিদ আছে। অবশ্যই ভাইয়া এখানে কি কাউরে বাধ্য করা হইতেছে নামাজ পড়ার জন্য ভাই আপনি এদিকে তাকান ভাই, এদিকে তাকান। বলতেছেন এই জন্যই আমি বলতেছি এই জন্য সকলকে বলা প্রয়োজন একলা তো আপনি ভিডিও করতেছেন এটা না ভাই আপনি হয়তো এই সাইডটা অন্যভাবে নিতে পারেন ছাড়তে পারেন কেউ আছে আমি তো আপনার কথা বলছি যারা নেগেটিভ আপনাকে যে বিষয়ে কথা বলছি সেটা উত্তর দিচ্ছেন না সেগুলো জানা হবে আপনি যে প্রশ্ন করছে আপনি ইমাম হিসাবে এটাই তো ওই যে এখন খুব বলতেছি তো যে ওইখানে আছে আপনারা বলেছেন যে এখানে কোনো সোহরাওয়ার্দী উদ্যানে একটা মসজিদ নাই, কিন্তু একটা মসজিদ 20 টাকার মসজিদ রয়েছে। এই প্রচার কেন করছেন আপনারা যে এখানে মসজিদ নাই? প্রচার করছে ভাই আপনারা বলেছেন যে এখানে এখন আমরা এই যে প্রচার করার কথা এগুলাই বলতেছি আসলে যে প্রচার হয়ে গেছে এটা মিডিয়াতে প্রচার হয়েছে আমি এখনো আপনাদেরকে আগে ক্লিয়ারলি কথাটা বইলা দিতে চাই যে প্রচার হয়েছে বলেন তো আমি কি বলছি যদি সরকার কি করে বলেন সরকার কি করে সরকারের অনুমতি আছে ওনারা যদি নাও দেয়নি আপনাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে যাওয়ার জন্য, তারপর আপনি যাচ্ছেন না কেন? সমস্যা নেই আলটিমেটামের উপর যদি ওনারা অটল থাকে সরাই আমার তো ভালো সেটাই বলেন, সেটাই বলছি যে ওনাদের যদি আসলে আলটিমেটাম এখনো যদি ওনারা ওই রকমই থাকে সরাই ফেলুক আর ব্যক্তিগতভাবে আমাকে কেউ দোষারোপ মনে করি এই যে ইমাম সাহেবের থাকার জায়গা এটা ইমাম সাহেবের থাকার জায়গা এটা যে কি অবস্থা। অবশ্যই ধান ক্ষেত নদীর শহর আমার মা পর্যন্ত কাঁদতেছে জীবনে তোর কথা তোর কথা কোনো এটা বললাম যে এখন এটারে ধরেন কথার কথা যে কোনো কিছু না হওয়ার দুইটা কথা আছে না কেউ চাই হবে কেউ চাই হবে না ভাই থাকে না ভাই আমি একটা সোজা কথা বুঝি ধরেন 70% মানুষ চাইতেছে হবে বাকি 30% চাইতেছে বা 90% মানুষ চাইতেছে হবে বাকি 10% চাইতেছে হবে আরও কমাই দিই 99 মানুষ পার্সেন্ট মানুষ পোশাকখানার ব্যবস্থা করা এই যে উজুখানা বলতেছে যে আপনার কিছু নামাজ পড়লো ইমাম ছিলেন আপনি পানি বেচেন এত কষ্ট করেন না চলে আসেন এখান থেকে আপনার ঋণের একটা ব্যবস্থা আমরা এখান থেকে বুঝিয়ে দিব আমি যদি চলে যাই ভাই ওখানে আমার এখন কোনো প্রবলেম আছে না আমি খুশি আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে মিডিয়ার দিকের জন্য আমার জন্য যথেষ্ট হয়েছে আমার জন্য যথেষ্ট হয়েছে আসলে প্রত্যেকদিন আসলে এইগুলোই বলা হয় প্রশ্ন ঘুরে ফিরে একটাই আর উত্তরও সেম ঘুরে আগে যেগুলো সেটা হচ্ছে এটা কার ভাই তো কষ্ট করে ঘুরে ফিরে উত্তর এইটাই আমি হিসাব দিছি যেই ভাই দেখতেছে হয়তো ভিডিও ওই ভাই দেখতেছে একবার জোর কইরা আমি পানি বিক্রি করতেছি ওই সময় জোর কইরা আমার একটা হুজুর মসজিদের জন্য ঠিক আছে মসজিদের জন্য 1000 টাকা 1000 আরেক ভাই একদিন জোর কইরা ওই একই রকম ভাবে হুজুর কিছু তো দিতে পারি না 100 টাকা মসজিদের জন্য দিছি রাখে আরেকজনের 20 টাকা 1100 আর 20 টাকা কত হইছে ভাই 1120 টাকা কত বলেন না 1120 করেন এই সাপোর্টটা না কোনো কিছু করেন না আমি যে চাপের মধ্যে আছি আমি নিজে জানি আমি আপনাদেরকে কিয়ামতের ময়দানে তো আল্লাহকে দেখাইতে দেব তারপর আজকে এতটুকু আপনাদের দেখাই কালকেও এই ভাষটা সেম দেখাইছে এরকম কালকেও দেখাইছি আগের দিনও দেখাইছি আজকে নিয়ে 3 দিন দেখাইতেছি 3 দিন প্রশ্নটা উঠতেছে 3 দিন দেখাইতেছি কিন্তু রাখতেছি ওই যে 4 দিন যে হয়েছে তখন দিকে রাখতেছি ভাই কষ্ট করে আপনি টাকার ভাষা কইলে আমার বলে না ভাই ভিডিও কাইটেন না কেউ যারা করতেছেন করেন কষ্ট করে কষ্ট লাগতেছে ভাই
রাত্রেবেলা